আমাদের দুঃখের জায়গা আছে, সোলপল নিয়ে আমরা রাস্তাঘাটে পড়ে আছি। বর্তমান সময়ে যে ধানের বাজার, সে বাজারে তারা একেবারেই সন্তুষ্ট না। না, একেবারেই আমরা অসন্তুষ্ট। না, দেখতেই পাচ্ছেন কীরকম এক হাঁটু পানিতে নেমে তারা ধান কাটতেছে, কিন্তু তাদের মনে একদম শান্তি নেই। দেখেন গৃহস্থর মুখে দেখেন চিন্তার ছাপ। দিন ধৈর্য ধরার পর এই সোনালী ফসল উঠতেছে ঘরে, তার মুখে তো হাসি থাকার কথা ছিল, কিন্তু ধানের যে বাজার, সেজন্য হাসি তো দূরের কথা, হাসি পালিয়ে গেছে মামার বাড়ি। বর্তমান ধানই নেই না, ধানে নিচ্ছে না একেবারে। কোনো ধানই কিনতেছে না। ইস, ধান কালকে ভ্যানে নিয়ে যায়, বাজার ভ্যানে থেকে নিয়ে ঘুরা যায়, খেলা। বাজার থেকে ধান ঘুরে নিয়েছি। কৃষক আমার কাছে টাকা পাবে, হাতে ছুঁয়ে মারছে না আমাদেরকে, এরকম 4,000 টাকা করে বিঘা ধান তো কাটে নিচ্ছি। কৃষক গরিব মানুষ, তারা টাকার জন্য বাড়িতে আমার 3বার পাক দিচ্ছে, আমি টাকা দিতে পারি নাই। কালকে বাজার ধান 3টা ভ্যানে তুলেছি, ধান অর্ধেক ঘাটতে ঘুরে নিয়েছি। ধানের দাম কম, ধান নেই না, ধান বাজারেই নেই না। কৃষক আমরা কি করে বাঁচবো আমরা তাহলে? আমাদের হাতে আর কিন্তু গোয়ায় মাছ ছাড়া কোনো বুদ্ধি নাই, বুঝলেন? বুঝলেন? যে জনগণ সরকারকে ভোট দিয়ে সরকার তুলিতে জনগণ, জনগণের সাথে সরকার না দেখে তাহলে কেমন করে আমরা বাঁচবো? কৃষক জমি আবাদ করে আমাদের দুঃখটা তো কেউ বুঝতেছে না। আমার দুঃখ কেউ বুঝতেছে না কেউ। মন্ত্রীরা মেটেছেরা মাছ মাংস খায়, সকালের উপর ঘুমিয়ে আছে, আর আমরা কাদুতে এক কোমর কাদুতে পানিতে নামে আমরা ভাত পাচ্ছি না, আমরা ভাত পাচ্ছি না। আপনাদের কথা কি সকলেরই একই মত?